হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুমগলি। সো চলে এসেছি আমি একটা নিউ ব্লগ নিয়ে। সো আজকে আমি করছি বাটার চিকেন রান্না করছি। সো আমি না ঠিকঠাক জানি না কী করে করে, আমার মামির কাছে শুনে এসেছি বাটার চিকেন। তো আমার মামি একবার করে খাইয়েছিল, তো ভেবেছিলাম সেরকমই করবো, কিন্তু মামির মতো ওরকম হয়নি, কিন্তু হয়েছে। সো এই দেখুন, এখানে এখানটা হলো পেঁয়াজ, তারপরে ধনেপাতা আর হলো কাঁচা লঙ্কা আর রসুন বেটে ওখানে করে নিচ্ছে মা আমাকে হেল্প করে দিচ্ছে, তো মা ওটা করছে। আর এইখানে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা তো হ্যাঁ, আদা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, আর লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। তো এবার ভেজে নেওয়ার পর এই যে যেইটা পেস্ট করলাম, তো সেইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে কেকে পুজো দিয়ে দিচ্ছে, আর না ওই যে নিচে একটা ঘোড়ার মতো আছে, ওইটার জন্য পুরো সুন্দর করে ওটা আসছে না। তো তার জন্যে মা পরে হলো ওইটার মধ্যে জল দিয়ে ভালো করে করে ওর মধ্যে পুরোটা ওটা ঢেলে দিয়েছে একটু জল দিয়ে। তো মা আবার ওই পাশে গিয়েছে কি করতে, তো এই দেখুন জল দিয়ে মা এটা এখানে দিয়ে দিয়েছে। মা ওই পাশে গিয়েছিল হলুদ আনতে। তো এই দেখুন এখানটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এইটা না বেশি জিনিস লাগবে না, ঘরে থাকা অল্প জিনিস দিয়েই করে নেওয়া যাবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ, এই সব জিনিস সাধারণ জিনিস সবার ঘর বাড়িতেই থাকে, তো এটা আমি দিয়ে নিচ্ছি। তো হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন মাংসটা হালকা হালকা একটু লাল লাল দেখতে পাচ্ছেন এই যে। তো এর মধ্যে না ওই যে কী বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না কী বলে সেটা দিয়েছি। তো গ্যাসটাও হালকা একটুখানি আস্তে দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, বিট লবণ। তো দেখলে আরেকটু দিলাম, ওইটা হলো মা দিয়ে দিল উপর থেকে। তো এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি। তো স্বাদ মতো চিনি লবণ এটা স্বাদ মতো দিয়ে দেবেন, আপনাদের স্বাদ মতো। তো এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এখন নাড়াচ্ছিলাম, তার মাকে বললাম যে তুমি একটু হেল্প করে দাও, তো মা হেল্প করছিল। তো এখন আমি বললাম তুমি ছাড়ো, তুমি অন্য কাজগুলো যদি পারো করে দাও, আমি এগুলো করছি। কারণ আমি একা পুরো পারিনি, মা আমাকে হেল্প করে দিয়েছে। মা না এটা জানতো না কী করে করে, আমি বলছি যে যা পারি করি, তো চিকেন হয়ে যাবে। তো সেরকমই করেছি আমি আমার মতো, আর মাকে শুধু বলেছি এটা এনে দাও ওটা এনে দাও, সেরকমভাবেই করা হয়েছে। তো এই যে ভালো করে নাড়িয়ে নিয়েছি চিকেনটা, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে যখন আমি এখানে ভয়েস দিচ্ছি। সো গাইজ এটা কথা বলবো, আমি না যখন ভয়েস দিচ্ছি তো চিকেনটা না আমি সবে রান্না করে উঠলাম, আর আমি এখনই ভয়েস দিয়ে দিচ্ছি, এত এক্সাইটেড। সো আমার কাছে টক দই ছিল না, তো টক দইয়ের জায়গায় আমি দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে আপনারা টক দই দিতে পারেন, আপনাদের কাছে যদি টক দই না থাকে গরুর দুধ দিতে পারেন, যেটা খুশি একটা দিয়ে দেবেন। তো আমি গরুর দুধ দিয়েছিলাম। সো এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখানটায় ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ এই দেখুন আমি এখানটায় ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। তো আমি না সত্যি কথা বলতে একটুখানি টেস্ট করে দেখেছি। আমি এই দেখুন সবে রান্না করে এসে এক্ষুনি ব্লগটা এডিট করতে বসে গিয়েছি, কারণ আমি যদি এটা রেখে দিয়ে আসাই যে পরে করব, তো আমার এটা এডিট করাই হবে না। তো আমি ভাবছি যে একবার আর কটা ব্লগ এডিট করে ছেড়ে দিয়ে তারপরে যাব, কারণ নাহলে ওই ঘরে গেলে এখন বাবার কাছে ফোন দিয়ে দিতে হবে, আমার এখন আর ভালো করে এডিট করা হবে না। তো ভাবছি, তো তাই এবার জানি না, আমার না 1 বছর প্রায় হয়ে গিয়েছে আমি এখানে পাশে একটা পুজো ছিল সেটার ব্লগ করেছি। আমার পাশে মামার বাড়ি, একটা মামা আছে, ওই বাড়িতে খুব বড় করে হয়েছিল কার্তিক পুজো, সেইটার ব্লগে আমি এখনও ছাড়িনি। তো দেখা যাক, আর আমি আপনাদের বলেছিলাম যে পুজোর ব্লগ ছাড়বো, কিন্তু সেটা না আমি ছাড়তে পারিনি, কারণ আমি মা বাবার সাথে যেদিন গিয়েছি আমার আনন্দ করতে গিয়ে আর ভিডিওই করা হয় না। তো আমার যদি এইসব বাড়ি টুকটাক ভিডিওতে যদি ভালো লাইক ঠাইক হয়, তাহলে আমি কিন্তু ওইসব ভিডিও অবশ্যই দেবো। তারপরে যে 24 আওয়ার এই চ্যানেল তো এরকমও দেবো। যদি আমার এইসব টুকটাক ভিডিওতে যদি বেশি লাইক হয়, বেশি কমেন্ট হয়,
তারপরে বেশি শেয়ার মানে সাবস্ক্রাইবার, তো তাহলেই দেবো আমি আরও ভিডিও। সো তারপরে আমি আর মা মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি ওখানে একটুখানি মাখন দিয়ে দিলাম, মা ক্যামেরা ধরেছিল, দিয়ে আমি এই যে ক্যামেরা ধরলাম, ধরে একটু ভালো করে মাখনটাকে করে নিচ্ছি। তো মা আবার পরে একটু দিয়ে দিয়েছিল মাখন এক্সট্রা, আমি বললাম যে তুমি আরেকটু দিয়ে দাও, তো মা এখানে আরেকটু দিয়ে দিয়েছে। তো এই যে মাখনটাকে ভালো করে এরমভাবে খুন্তি দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে। তো মাও না আমার একটু হেল্প করে দিচ্ছিলো, কারণ আমি একা না এত কিছু পারবো না। কারণ যখন আমি মাংসটাকে তেলে ছাড়তে গিয়েছি তখন আমার হাতে ঠুসকা পড়ে গিয়েছে, মানে তেলে ছাড়তে গিয়ে ছিটকে মিটকে তেল হাতে এসে। তো এই দেখুন এখানটায় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মা ওখানে একটু নেড়ে দিল, আর মা নাচছিল আর আমি এখানে চা খাচ্ছিলাম। তো দেখুন গাইজ চটপট করে হয়ে গেল। সত্যি কথা বলতে এটা করতে আমার 1 ঘন্টাও লাগেনি, এটা সত্যি কথা। তো এই দেখুন এটা আমি ভালো করে একটা প্লেটে নিয়ে ওর উপরে একটু ধনেপাতা দিয়ে আর একটু মানে ওই যে এইটা হলো মেয়োনিজ, ভুলে গিয়েছিলাম নামটা, মেয়োনিজও দিয়েছি তার সঙ্গে, দিয়ে এইটাভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর একটা ছবিও তুলেছি যাতে পরে স্ট্যাটাস দিতে কাজে লাগবে। তো এই দেখুন দিশা চলে এসছে, দিশাকে দিলাম যে একটুখানি তুই খেয়ে বল কেমন হয়েছে। তাই ও এখন খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো শুনুন ও কী বলছে। আমরাও করবে, খুব সুন্দর হয়েছে। সো দেখলেন কত সুন্দর হয়েছে। তো ব্লগটাই অবধি, আপনারাও ট্রাই করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।